মা মা আরে আস্তে আস্তে, এত চিৎকার করছিস কেন? এটা অফিস এলাকা, ম্যাডাম যদি জানতে পারে না আমাকে কাজ থেকে বার করে দেবে। মা তোমার জন্য একটা সুখবর আছে, তুমি শুনলে বিশ্বাসই করতে পারবে না। কেন? আবার কি করলি? কোনো বিপদ হয়নি তো? মা তুমি সবসময় শুধু বিপদই দেখো। এই দেখো আমার হাতে কি, এটা অফার লেটার। মা আমি ইন্ডিয়ার সব থেকে বড় আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছি। তুই কি সত্যি ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? তোর বাবার সেই স্বপ্ন সত্যি হলো তাহলে? হ্যাঁ মা, তুমি আর কোনো চিন্তা করো না। এবার থেকে আমাদের ওই ভাঙা বাড়িতে আর অভাবের মধ্যে থাকতে হবে না। আর আমি তোমাকে এক মুহূর্তই রোদের মধ্যে কষ্ট করে কাজ করতে দেবো না। মারে, জানিস তোর বাবা বেঁচে থাকলে আজকে কত খুশি হতো। তোর বাবা যখন বেঁচে ছিল না, তখন পাড়ার লোকজনদের বলতো আমার মেয়েকে বড় হয়ে ইঞ্জিনিয়ার বানাবো। আর তখন সবাই হাসাহাসি করতো, বলতো সিকিউরিটি গার্ডের মেয়ে নাকি ইঞ্জিনিয়ার হবে। ও তো বড় লোকদের শখ। তোর বাবা চলে যাওয়ার পর আমাকেও লোকে কত কিছু বলেছে মেয়েকে বেশি পড়িয়ে লাভ নেই, ওকে লোকের বাড়িতে কাজে লাগিয়ে দাও। কিন্তু আমি জেদ ধরেছিলাম, তোকে মানুষের মতো মানুষ করবই। আজ তুই তাদের যোগ্য জবাব দিয়েছিস মা, তুই আমার মান রক্ষা করেছিস। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। বাবা আজকে নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন, খুব প্রাউড ফিল করছেন। ভাবছেন আমার মেয়ে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছে। মা আমি জানি তুমি আমার জন্য কতটা কষ্ট করেছো। জানো আমি সবসময় চেষ্টা করতাম আমি কি করে তোমাকে খুশিতে রাখবো, আর আজকে সেই দিনটা এসেছে। মা আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই মানা করবেন না। আমি আর তোমাকে এখানে কাজ করতে দেবো না, তুমি এখন থেকে আমার সাথে থাকবে। চোখের জলটা মুছো মা, আমাদের সুখের দিন চলে এসেছে। আমি তোমাকে একটা অনেক বড় বাড়ি বানিয়ে দেবো, তোমাকে আর এই কাজ করতে হবে না। এখন থেকে তোমার মেয়ে ইনকাম করবে। তুমি চলো আমার সাথে বাড়ি চলো। মা তুই আমার কথাটা শোন, আমি এত বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আর এখানকার ম্যাডামও খুব ভালো। আমার খারাপ পরিস্থিতিতে উনি আমার পাশে ছিলেন, তাই এভাবে হঠাৎ আমি কাজ ছেড়ে যেতে পারি না রে। ম্যাডামের সাথে আমার কথা বলতে হবে, আর তোরও তো সব গোছাতে একটু সময় লাগবে, তার মধ্যে আমি এখানে দেখে নিচ্ছি। মা তুমি এসব কি কথা বলছো? তোমার মেয়ে এখন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, আর ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানির ইঞ্জিনিয়ার। আর এই কথাটা যদি তোমার ম্যাডাম শোনেন না, তাহলে তিনিও বিশ্বাস করতে পারবেন না। আর আমি ওনার সাথে কথা বলবো, তুমি অত ভেবো না। আমি তোমাকে এরকম গেটে দাঁড়িয়ে আর কাজ করতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।